আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবারও শীতের মধ্যে শুরু হয়ে যাচ্ছে বৃষ্টি। 29শে নভেম্বর এবং 30শে নভেম্বর রোজ শুক্রবার ও শনিবার এই দুই দিনে বাংলাদেশের দক্ষিণে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সকাল সকাল কিন্তু বিভিন্ন জেলায় তীব্র শীতের সম্মুখীন হতে হবে। তো আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আগামী এই দুই দিনে কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা এবং সকাল সকাল কী পরিমাণে কুয়াশা বা শীতের সম্মুখীন হতে হবে সাধারণ মানুষদের, তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব আমি এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। 29শে নভেম্বর রোজ শুক্রবার সকাল 8টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবে দিকে বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বাগেরহাট, খুলনাতে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে সকাল 8টার সময়। এছাড়া এদিকে চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবনের কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে সকাল 8টার সময়। তো এদিকে শুক্রবার সকালের দিকে যদি কুয়াশার দিকে লক্ষ্য করি তাহলে দেখবো কুয়াশা বা তাপমাত্রার দিকে যদি লক্ষ্য করি রাজশাহী, রংপুর, ময়মনসিংহে কিন্তু শীতের তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে। এদিকে তাপমাত্রা কিন্তু প্রায় 15 ডিগ্রি সেলসিয়াস বা এর আশপাশে কিন্তু থাকতেছে আপাতত দেখা যাচ্ছে। এবং ভোর 5টার সময় কিন্তু ভারী বেশি সম্ভাবনা থাকতেছে। এদিকে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবনে কিন্তু ভারী বেশি সম্ভাবনা থাকতেছে 29শে নভেম্বর রোজ শুক্রবার ভোর 5টার সময় কিন্তু এদিকে ভারী বেশি সম্ভাবনা থাকতেছে। তো এর পরবর্তী যদি 29শে নভেম্বর দুপুরের দিকে লক্ষ্য করি তাহলে দুপুর 12টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাটের বঙ্গোপসাগরের আশপাশ দিয়ে যে অংশগুলো রয়েছে দিয়ে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে দুপুর 12টার সময়। এছাড়া এদিকে কোথাও তেমন একটা কিন্তু তেমন কোথাও বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে না। তবে 30শে নভেম্বর রোজ শনিবার বৃষ্টির তীব্রতা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে বাংলাদেশের দক্ষিণের জেলাগুলোতে। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো দুপুর 3টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টি কিন্তু অব্যাহত থাকতেছে। এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনার বঙ্গোপসাগরের আশপাশ দিয়ে যে অঞ্চলগুলো রয়েছে, পটুয়াখালী শহরের আশপাশ দিয়ে যে অঞ্চলগুলো রয়েছে এদিকে কিন্তু দুপুর 3টার সময় কিন্তু ভারী বেশি সম্ভাবনা এদিকে দেখা যাচ্ছে। তো দুপুর 3টার সময় কিন্তু এদিকে হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। তো এর পরবর্তীতে যদি শুক্রবার সন্ধ্যা 6টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালীতে কিন্তু ভারী বেশি সম্ভাবনা থাকতেছে সন্ধ্যা 6টার সময় এদিকে দেখতে পাচ্ছেন। তবে বিশেষ করে উপকূলীয় অঞ্চল, বিশেষ করে বঙ্গোপসাগরের আশপাশ দিয়ে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু বেশি সম্ভাবনা থাকতেছে এই দুই দিন। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো রাত 10টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা, পটুয়াখালী, ভোলাতে কিন্তু বৃষ্টি থাকতেছে। এছাড়া দিকে চট্টগ্রাম, রাঙামাটিতে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থেকেই যাচ্ছে রাত 10টার সময়। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো এর পরবর্তীতে যদি 29শে নভেম্বর রোজ শুক্রবার রাত 3টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো ভারী বৃষ্টি কিন্তু থাকতেছে এদিকে সাতক্ষীরা, খুলনা, এদিকে পিরোজপুর, বাগেরহাট, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, এদিকে বরিশাল, গোপালগঞ্জ, নড়াইল, যশোর সহ দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু 29 তারিখ শুক্রবার রাত 3টার সময় কিন্তু ভারী বেশি সম্ভাবনা এদিকে কিন্তু তৈরি হচ্ছে, এদিকে কিন্তু লক্ষ্য করতেছেন। এছাড়া এদিকে চট্টগ্রাম, রাঙামাটিরও কিন্তু কিছু কিছু অংশে বৃষ্টি কিন্তু থাকতেছে রাত 3টার সময়। তো এর পরবর্তীতে যদি আমরা শনিবার সকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সকাল বা ভোর 6টার সময় যদি লক্ষ্য করি তাহলে বৃষ্টির তীব্রতা কিন্তু অনেক গুণে বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের দক্ষিণের জেলায় কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এদিকে দেখবেন বৃষ্টির তীব্রতা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। এছাড়া লক্ষ্মীপুর, বরিশাল সহ দেখতে এদিকে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা থাকতেছে 30শে নভেম্বর রোজ শনিবার সকাল 6টার সময়। এছাড়া এদিকে ফেনীতে ও চট্টগ্রামের কিছু কিছু অংশ কিন্তু ভোর 6টার সময় ভারী বেশি সম্ভাবনা থাকতেছে। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো সকাল 9টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, ভোলা, আবার এদিকে বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনাতে দেখতে পাচ্ছেন সকাল 9টার সময় কিন্তু ভারী বেশি এদিকেও থাকতেছে। তবে সকাল সকাল কিন্তু ভারী শীতের সম্মুখীন হতে হবে এদিকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেটের ভিতর যেসব জেলাগুলো রয়েছে এসব জেলার মানুষদেরকে কিন্তু তীব্র শীতের সম্মুখীন হতে হবে সকাল সকাল, কারণ তাপমাত্রা কিন্তু এদিকে
ডিগ্রি বা 15 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু নেমে আসতেছে উত্তরের জেলাগুলোতে। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবে এদিকে তো সকাল 11টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো বৃষ্টি কিন্তু এদিকে অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনাতে কিন্তু বৃষ্টির তীব্রতা থাকতেছে অনেকটাই বেশি সকাল 11টার সময়। এর পরবর্তীতে যদি দুপুরের দিকে লক্ষ্য করি তাহলে দুপুর 2টির সময় দেখতে এদিকে নতুন করে চট্টগ্রাম, রাঙামাটি, ফেনী, নোয়াখালীতে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে। এছাড়া এদিকে ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, সাতক্ষীরা, খুলনাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। শনিবার দুপুর 2টোর সময় কিন্তু ভারী বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো বিকেল 5টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো বৃষ্টি কিন্তু এদিকে থেকেই যাচ্ছে, বিশেষ করে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলাতে কিন্তু বৃষ্টি থেকেই যাচ্ছে সকাল বিকেল 5টার সময় কিন্তু বেশি সম্ভাবনা থেকেই যাচ্ছে। এছাড়া এদিকে চট্টগ্রাম, রাঙামাটিতে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে বিকেল 5টার সময়। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা সহ দেখতে কোথাও তেমন একটা মেঘি বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে না। তবে বেলা গড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে অনেকটা নিম্নমুখী হচ্ছে এবং কি রাতের পর বা শেষ রাতের দিকে কিন্তু তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস বা এর নিচে কিন্তু নেমে আসতেছে ইদানিং কয়েকদিন ধরে। তবে শুক্রবার থেকে কিন্তু তাপমাত্রা আরও অনেকটাই নিম্নমুখী হবে এবং কি বাংলাদেশে উত্তর দিয়ে যেসব জেলাগুলো রয়েছে দিকে কিন্তু শীতের প্রভাব অনেকটাই বৃদ্ধি পাবে শুক্রবার থেকে। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো দিকে রাত 9টার সময় যদি লক্ষ্য করি তাহলে বৃষ্টি কিন্তু এইসব জেলাগুলোতেই থাকতেছে। সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ভোলাতে কিন্তু বৃষ্টি থেকেই যাচ্ছে। আমার এদিকে নোয়াখালী, চট্টগ্রাম কিন্তু কিছু কিছু অংশে হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে রাত 9টার সময়। তো এর পরবর্তীতে যদি আমরা 30শে নভেম্বর রোজ শনিবার রাত 12টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরিশাল, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, নড়াইল এদিকে দেখবেন ভারী লেভেলে মেঘ কিন্তু ঘোরাফেরা করতেছে। তবে এদিকে পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠিতে কিন্তু ভারী লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে রাত 12টার সময়। তার পরবর্তীতে যদি এদিকে লক্ষ্য করি তাহলে দেখবো ফেনী, চট্টগ্রামে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে রাত 12টার সময়। তার পরবর্তীতে যদি রাত শেষ রাত বা রাত 3টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো রাত 3টার সময় এদিকে নোয়াখালী, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, যশোর, নড়াইল, গোপালগঞ্জে দেখতেছেন ভারী বেশি কিন্তু থাকতেছে 30শে নভেম্বর রোজ শনিবার রাত 3টার সময় কিন্তু এদিকে ভারী বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে চট্টগ্রাম, ফেনী, কক্সবাজার, রাঙামাটি দেখতেছেন ভারী বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে রাত 3টার সময়। তো এর পরবর্তীতে যদি আমরা 1 ডিসেম্বর রোজ রবিবার সকালের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো সকাল 8টার সময় কিন্তু ভারী বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, বরিশাল, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম সহ দেখতেছেন ভারী বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে 1 ডিসেম্বর সকাল 8টার সময়। তো এক কথায় বলা যায় 29শে নভেম্বর ও 30শে নভেম্বর রোজ শুক্রবার ও শনিবার বাংলাদেশের দক্ষিণে কিন্তু অতি ভারী বেশি সম্ভাবনা রয়েছে এবং কি সকাল সকাল কিন্তু বাংলাদেশের উত্তর দিয়ে যেসব জেলাগুলো রয়েছে বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, সিলেটের ভিতর যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু শীতের তীব্রতা অনেক গুণেই বৃদ্ধি পাবে কারণ তাপমাত্রা কিন্তু এদিকে 15 ডিগ্রি সেলসিয়াস বা এর আশপাশে কিন্তু থাকতেছে। তো এই ছিল এখনকার মধ্যে। পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাই।